আলীবাবা ও 40 দস্যু। একদা পারস্য সীমায় কোনো নগরে কাসিম ও আলীবাবা নামে দুই ভ্রাতা বাস করিত। তাহাদের পিতা মৃত্যুকালে যে যৎসামান্য সম্পত্তি রাখিয়া গিয়াছিল তাহারা দুইজনে ভাগ করিয়া লয়। দুজনেই সমান সম্পত্তি পাইয়াছিল বটে, কিন্তু দৈব বিধানে উভয়ের অবস্থা একরূপ হয় নাই। কাসিম এক অবস্থাপন্ন সদাগর দুহিতার পানি গ্রহণ করে। কিছুদিন পরে কাসিমের শ্বশুর পরলোক গমন করিলে কাসিমের স্ত্রী সেই সম্পত্তির উত্তরাধিকারিণী হয় এবং এই রূপে কাসিম একটি দোকান, যথেষ্ট ভূসম্পত্তি ও বহু সংখ্যক পণ্যদ্রব্য লাভ করিয়া তাহাদের দেশের মধ্যে একজন সম্ভ্রান্ত সদাগর হইয়া উঠে। আলীবাবা যেমন গরিব, সে সেইরূপ গরিবের কন্যারই পানি গ্রহণ করিয়াছিল। সুতরাং তাহার অবস্থার উন্নতি হইল না। তাহার পরিবার প্রতিপালনের আর কোনো উপায় ছিল না। তাহার সম্পত্তির মধ্যে কেবল ছিল 3টি গাধা। সেই গাধা জঙ্গলে লইয়া গিয়া আলীবাবা কাঠ ভাঙিয়া আনিত এবং তাহা নগরে বিক্রয় করিয়া যে কিছু অর্থোপার্জন হইত তাহাতেই সে অতি কষ্টে দিনপাত করিত। একদিন আলীবাবা অরণ্যে গিয়া কাঠ কাটা প্রায় শেষ করিয়াছে। এমন সময় দূরে সে ধূলি রাশি দেখিতে পাইল। খোলা মাঠের উপর দিয়া দেখিল ধূলি রাশি আকাশতল আচ্ছন্ন করিয়া তাহার দিকেই অগ্রসর হইতেছে। আলীবাবা বিশেষ মনোযোগের সহিত সেই দিকে চাহিয়া রহিল। কিয়ৎকাল পরে দেখিল বহু সংখ্যক অশ্বারোহী দ্রুত বেগে সেই দিকে আসিতেছে। আলীবাবার অনুমান হইল এই সকল অশ্বারোহী দস্যু। সুতরাং সে প্রাণ রক্ষা করিবার জন্য তৎক্ষণাৎ একটি বৃক্ষে আরোহণ করিল। এই বৃক্ষটির পত্ররাশি অত্যন্ত ঘন। শাখা প্রশাখাগুলি একটি পাহাড়ের গায়ে আসিয়া পড়িয়াছে। আলীবাবা সেই গাছের একটি ডালের উপর চুপ করিয়া বসিয়া রহিল। সে যেখানে বসিল সেইখান হইতে সকলেই দেখিতে পাইতেছিল, কিন্তু তাহাকে কাহারও দেখিবার সাধ্য ছিল না। পাহাড়ের ধারেই গাছের মূলদেশ। অশ্বারোহীগণ সেই বৃক্ষমূলে আসিয়া অশ্বের গতি সংযত করিল। আলীবাবা দেখিল দস্যুগণ সংখ্যায় 40টি। আলীবাবার অনুমান মিথ্যা নহে, বাস্তবিকই ইহারা দস্যু, কিন্তু ইহারা নিকটে দস্যুবৃত্তি করিত না। দূর দূরান্তরে দস্যুবৃত্তি করিয়া আসিয়া লুণ্ঠিত ধন এই স্থানে সঞ্চয় করিতে আসিত। আলীবাবা আরো দেখিল অশ্ব হইতে নামিয়া ঘোড়াগুলিকে দানা খাইতে দিল এবং একজন দস্যু লুণ্ঠিত অর্থপূর্ণ ব্যাগগুলি লইয়া সেই পাহাড়ের পাদতলে উপস্থিত হইল। আলীবাবার অনুমান হইল এই সকল ব্যাগে অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সঞ্চিত আছে। আলীবাবা একটি লোককে দস্যুগণের দলপতি বলিয়া চিনিতে পারিল। তাহার দেহ যেমন বলবান, পরিচ্ছদেও তেমনই একটু বৈচিত্র্য ছিল। তাহা ঠিক অন্যান্য দস্যুর পরিচ্ছদের মতো নহে। দলপতি সর্বাগ্রে তাহার ব্যাগটি লইয়া পাহাড়ের পাদদেশে গাছের অদূরে আসিয়া দাঁড়াইল এবং কতকগুলি লতাগুল্মের অন্তরালে প্রবেশ করিয়া সুস্পষ্ট স্বরে বলিল, সিসেম খোল। আলীবাবা কথাটি উত্তম রূপে শুনিতে পাইল। দলপতি সিসেম খোল বলিবা মাত্র সেই পাহাড়ের গাত্রস্থ একটি গুপ্ত দ্বার খুলিয়া গেল। দ্বার খুলিবা মাত্র দলপতি তাহার মধ্যে প্রবেশ করিল। অন্যান্য দস্যুরাও তাহার অনুসরণ করিল। আবার তৎক্ষণাৎ দ্বারটি বন্ধ হইয়া গেল। দস্যুগণ সেই গিরি গুহায় কিয়ৎকাল থাকিল। সেই অবসরে আলীবাবা ভাবিল সে দস্যুদিগের এক অশ্বে আরোহণ করিয়া তাহার গাধা কয়টিকে তাড়াইয়া নগরে প্রবেশ করিবে। কিন্তু পাছে যদি হঠাৎ কোনো দস্যু তাহাকে দেখিতে পায়, এই ভয়ে সে গাছ হইতে নামিতে পারিল না। গাছের উপরে বসিয়াই দস্যু দলের প্রত্যাগমনের প্রতীক্ষা করিতে লাগিল।
অনেকক্ষণ পরে দ্বার খুলিয়া দস্যুগণ গুহা গর্ভ হইতে বাহিরে আসিল। সকলে বাহিরে আসিলে দলপতি সকলের শেষে গুহা হইতে বহির্গত হইয়া বলিল, সিসেম বন্ধ। আর খট করিয়া দরজা বন্ধ হইয়া গেল। অশ্বারোহীগণ অশ্বে আরোহণ করিয়া অশ্বক্ষুর ধ্বনিতে পার্বত্য প্রান্তর প্রতিধ্বনিত করিয়া যে পথে আসিয়াছিল সেই পথে প্রস্থান করিল।